ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইলি আর তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার শাইলি। আজকে হচ্ছে ডে টুতে আমরা আজকে কুফরি সব ঘুরতে যাব। এটা এখন ব্যালকানির থেকে তোমাদের সঙ্গে আগে ওয়েলকাম করে নিলাম। এবার এখন আমরা যাব কুফরি ঘুরতে। তো আজকে জার্নি তো সঙ্গে থেকো আর দেখতে থেকো আমরা কত আনন্দ করছি আর কত এনজয় করছি। আজকে তো এমনি ওয়েদার তো তোমরা সিমলা দেখতেই পাচ্ছ, একদম সানি ওয়েদার। আর আমাদের এই রুমের ব্যালকানির থেকে ভিউটা কিন্তু জাস্ট অসম। তো চলো আমরা এখন এখান থেকে জার্নিটা শুরু করে দিই ডে 2। আমরা কুফরির পথে আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। সিমলা থেকে কুফরি যেতে মোটামুটি 1 ঘন্টা লাগে বাই কার। হ্যাঁ, সঙ্গে কিন্তু ভালো সানস্ক্রিন আর সানগ্লাস নিতে ভুলো না, কারণ এত সানি ওয়েদার, নালে কিন্তু চোখ আর স্কিন দুটোই এফেক্টেড হতে পারে। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি, কারণ রাস্তাঘাট একদম ভীষণ ভালো, তো কোনো রকম প্রবলেম আমাদের জার্নিতে হয়নি। কুফরির কার পার্কিং থেকেই কিন্তু ঘোড়া বুক করে নিতে হবে, কারণ না হলে এখানে রাস্তা এত বাজে যে এমনি পায়ে হেঁটে যাওয়া ভীষণ চাপের হয়ে যায়। বিভিন্ন অ্যাক্টিভিটিসেরও এখানে বুক করা যায়, বাট সেটা এখান থেকে না করলেও হবে। ঘোড়ার এখানে ফেয়ার নেয়, পার ঘোড়া হচ্ছে 500 রুপিস আপ ডাউন। দেখো, সামনে আমার ননদ, মাঝখানে আমার ছেলে, আর এখানে আমি আর আমার তুই। তুই সে হাই। হাই। আমরা এখন ঘোড়া করে ওইখান থেকে ঘোড়া বুক করে নিয়েছিলাম, এসে এখনও কুফরির একদম টপ পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে নিজেরাই ট্রেকিং করে করে দেখবো, দেখা যায় কী কী দেখা যায়। রাস্তা যা বাজে, ওইখান থেকে ঘোড়া করে আসতে, তাও আবার কুচোটাকে নিয়ে বেশ রিস্কি লাগছিল, বাট ঘোড়া আস্তে আস্তেই আসে, কোনো প্রবলেম হয়নি। দেখো, আরে এই যে সানাম আর তুই ওরা ইয়াক রাইডিং করছে। রাইডিং তো না, আমার এখানে বসে ফটো তোলা। আরে দাদা ঘুরে গেল তো। इसका मुंह थोड़ा इस तरफ दीजिए। हैंड्स अप। इसका मुंह इस तरफ कीजिए। या तो इस तरफ कीजिए। हां, नहीं तो आधा पैसा मिलेगा फोटो। बस बस, चल गुली कर। ঢিসকিয়াও। আর মুকেশ সামনে দিয়ে বন্ধুটা আই মুকেশ ওদের নামা পিপান ফটো তুলছে। আহা, আইরন দা পোস্টার নাকাল যায় মানালি। আপনার কুতরা গাছে চলো হান্টার সানাব। ইয়েস, ওকে স্যার। এটা হচ্ছে কুফরির একদম টপ পয়েন্ট, যেখান থেকে টেলিস্কোপ দিয়ে বিভিন্ন পয়েন্টগুলো দেখানো হয়। এখানে মোটামুটি এগুলো দেখাতে পার হেড 200 টাকা, মানে কিন্তু আমাদের টোটাল 6 জন তো 1200 টাকা, ইনক্লুডিং কিডস ওদের টাকা লাগে। বাট আমরা কিন্তু সেটা নেগোশিয়েট করে 800 টাকায় করেছি। 800 টাকায় আমাদের টোটাল 6 জনকে দেখিয়েছে। এবার টুকটাক নেগোসিয়েশন কিন্তু হয় ওপরে, তাই নিচ থেকে যদি সমস্ত টিকিট কেটে আনো তাহলে কিন্তু লস হবে। যেটা করতে চাও সেটা ওপর থেকেও টিকিট কাটতে পারো। হচ্ছে র্যাঞ্চো হাউস, যেটা সিমলাতে শুটিং হয়েছিল 3 ইডিয়টসে। মানে জাস্ট পিকগুলো দেখো, এটা কুফরির একদম টপ, যেখানে টেলিস্কোপ দিয়ে পুরো দেখা যায়। জাস্ট পিকগুলো দেখো, অসম। দেখো টেলিস্কোপ দিয়ে এখানে বিভিন্ন টোটাল শীতলা মাতা মন্দির, তারপরে আর তোমার কৈলাস, কেদারনাথ, কেদার বদ্রীনাথ, ইন্ডিয়া চাইনা বর্ডার, আর কি কি দেখলাম না জানা। আর 3 ইডিয়টস অ্যাসেম্বলি শিমলা কি একটা আছে, তো ভিলেজ, এটা অ্যাপেল অর ভিলেজ, অর্চার্ড ভিলেজ কিছু আছে। এখানে ঘোড়া কিন্তু একটা পয়েন্টের পরে ছেড়ে দেবে, তারপরে কিন্তু যেটা করতে হবে সেটা পায়ে হেঁটে হেঁটেই সমস্ত অ্যাক্টিভিটিস করতে হবে এবং দেখতে হবে। তো ঘোড়া যখন তোমরা বুক করেছিলে তখন কিন্তু একটা স্লিপ দেওয়া হয়েছিল, সেই স্লিপটা কিন্তু অতি অবশ্যই সঙ্গে রেখে দেবে, কারণ তোমাদের রিটার্ন হওয়ার সময় কিন্তু স্লিপটা দরকার লাগবে। কুফরি জায়গাটা বলতে পারো অলমোস্ট একটা মেলা, প্রচণ্ড ভিড়, ক্রাউডের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, যেগুলো ধরো ওই রিং যে আমরা মেলায় যে দেখতে পারি, তারপর শুটিং, অ্যারো, এই ধরনের অ্যাক্টিভিটিস আছে। তো বাচ্চারা টুকটাক কিছু অ্যাক্টিভিটিস করেছে। তারপরে আমরা এখানে অনেকগুলো খাবারের স্টল আছে, তো আমরা খাবারের জন্য চলে এসেছি যে এখান থেকে কিছু খেয়ে নেবো, কারণ এখান থেকে আরও আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে। তো আমরা কখন লাঞ্চ করার টাইম পাবো জানি না, তো ফাটাফাট করে এখান থেকে কিছু খেয়ে নিলাম। গরম গরম ম্যাগি কিন্তু ঠান্ডার জায়গায় খেতে দারুণ লাগে, এই জন্য প্রত্যেকটা স্টলে ম্যাগি, মোমো, এই আইটেমগুলো কিন্তু ওখানে ডেফিনেটলি অ্যাভেলেবেল থাকে। ম্যাগিটা খেয়ে কিন্তু আর গরম গরম কফি খেতে হবে। এটা খেয়ে গরম গরম কফি, যদিও বা কোনো ঠান্ডায় নিয়ে এক্সপেক্ট করেছিলাম কুফরিতে।
ছোলে টিক্কি ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট কুফরিতে বরফ টরফ পাবো, না একটু পাহাড়ের গায়ে একটু নোংরা নোংরা কালো কালো বরফ সে রাখা রয়েছে, কোনো বরফ টরফের তো সিনই নেই। তো এখন সিমলার যারা বরফ এক্সপেক্ট করে আসতে চাইছে তারা একদম বেকার, এক ফোঁটা বরফ পাবে না, কিছু নেই। আদারওয়াইজ হ্যাঁ, এবার হিমালয়ান পিকসগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু খুব ক্লিয়ার স্কাই আছে, তো সেটা অ্যাটলিস্ট করতে পারবে। ও আমার বড় একটা হেভি জিনিস নিয়েছে, কি এটা গো? ছোলে টিক্কি আছে, আলু ছোলে টিক্কি, টিক্কি আলু চাট। টিক্কিও আছে, মানে আলু টিক্কির মধ্যে ছোলা দেয় না বলে। ও ঠিক খুঁজে খুঁজে একটা ভালো আইটেম চুজ করে নেয়। ঠিক আছে ঠিক আছে। ছোলা টিক্কিটা ভালো লাগার পরে আমরা চানা টিক্কি, আলু টিক্কি সমস্ত কিছু অর্ডার দিয়ে ট্রাই করে খেয়ে দেখেছি। দেখবি যে কোনো অন্য স্টেটে গিয়ে সেখানকার লোকাল ডিশ খেতে কিন্তু দারুণ লাগে। আমরা ইনফ্যাক্ট সবাই খুব এনজয় করি ওখানকার লোকাল নতুন নতুন আইটেম ট্রাই করার জন্য। এখান থেকে সমস্ত খাওয়া দাওয়া সেরে আমরা কুফরি মার্কেট দেখতে দেখতে চলে যাব আবার যেখানে আমাদেরকে ঘোড়াটা ছেড়েছিল। যেখানে আমাদের ঘোড়াটা ছেড়েছিল ওখানে আমাদেরকে টিকিট দেখাতে হবে ঘোড়ার, তারপরে সেই স্লিপটা আমরা কেটেছিলাম, তারপরে ওরা আমাদেরকে আবার ঘোড়া অ্যালট করবে এবং সেই ঘোড়া করে আমাদেরকে নিচে নামতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কুফরি মার্কেটটা ঘুরতে ঘুরতে চলে গেলাম আবার আমাদের জায়গায়, কারণ আমাদেরকে এবার নেক্সট আমাদের ভিউ পয়েন্টে যেতে হবে, সেটা হচ্ছে নালদেরা ভিউ পয়েন্ট। তো কুফরি মার্কেটের মধ্যে তোমরা প্রচুর উলেন মেটেরিয়ালস যে জিনিসপত্র পাবে, যেমন সোয়েটার বলো, জ্যাকেট বলো, গ্লাভস বলো, টুপি বলো, শল, সমস্ত কিছু কুফরি মার্কেটে অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে ওখানে কিছু বার্গেনিং করে কিনতে পারো, ওখানে কিন্তু বার্গেনিং হয়। যা এই যে at last we have reached নালদেরা টুরিস্ট পয়েন্ট। আমরা এখন নালদেরা পয়েন্টে পৌঁছে গেছি। নালদেরা পয়েন্টে এখানে নেমে কথাবার্তা চলছে, হয়তো এখানে খানিকটা ট্রেকিং করে ওপরে যেতে হবে, কিছু কিছু ভিউ পয়েন্ট আছে। তো চলো দেখা যাক এখানে কি কি দেখা যেতে পারে। উফ, সারাদিনের জার্নির পরে লাস্টে নালদেরাটা রেখেছে। তো নালদেরাটা করার পর আমরা আবার হোটেলে ব্যাক করে যাব, আজকে সিমলার হোটেলে, কারণ কালকেও আবার আমাদের মানালিতে যাওয়ার প্ল্যান আছে। তো মোটামুটি ট্রেকিং করতে হচ্ছে, তো বেশ ভালোও লাগছে, এদিকে টায়ার্ডও হয়ে গেছি, সত্যি কথা বলতে হাঁপিয়েও গেছি। এতটা ট্রেক করা, বেশ প্রায় 6 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। তো এখান থেকেও ঘোড়া নেওয়া যেতে পারতো, বাট আর ঘোড়া নিইনি। এবার একটু ভাবলাম যে চলো একটু হেঁটেই ট্রেক করে নিই, কারণ আগেরটা তো আমরা ঘোড়া নিলাম, আগের রাস্তাটা বাজে ছিল, বাট এখানকার রাস্তাটা ভালো, সুন্দর পরিষ্কার রাস্তা, তো তাই জন্য এটা আমরা হেঁটেই উঠছি। আর সুন্দর লাগছেও, বেশি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তার একটা ফিলিং বেশ ভালো লাগছে। এটাও একটা সুন্দর মতন অভিজ্ঞতা করার মতন জায়গা। এখান থেকে উঠলে নাকি খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, তো চলো দেখা যাক। চলো, তুই সানু, সানুর বাবা সব এগিয়ে চলে গেছে, আমি আর ওর আর পিপি খুব আস্তে আস্তে এগোচ্ছি, গুটি গুটি পায়। আমরা ট্রেকিং করছি, বৌদি ননদ হাঁটছি, মানে আমাদের বড়রা ভাবছে আমরা গড়িয়ে গড়িয়ে চলছি, বাট ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। হাঁটার, ঘোড়ার, একটু বসার, সুন্দর রিল্যাক্স করে হাঁটা যাচ্ছে, একদম বেশ স্মৃতিরোমন্থন করা, সবের জন্য পারফেক্ট। বেশ ভালোই লাগছে হাঁটতে, একদম পুরো হালকা হালকা ঠান্ডা, তারপরে আবার পুরো মানে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, বেশ ভালোই একটা থ্রিলিং ফিলও হচ্ছে, বেশ ভালো। আর বাদরের উৎপাত, একটু আগে আমি তো ক্যামেরা বন্ধ করে দিয়েছি, এত বাদর ছেঁকে ধরেছে, না এখানে ক্যামেরা বার করে রাখবো, দেখবো আমার কি মোবাইলটা নিয়ে গিয়ে ওরা সেলফি তুলছে, তো বেটার আমি পকেটে ঢুকিয়ে নিয়েছি। তো যাই দেখি, এখানে কফি টফিও পাওয়া যাচ্ছে, যাই কি তারপর ফেরার পথে একটু কফি খাবো। হ্যাঁ, এইদিকে কফি আছে, ফেরার পথে একটু কফি টফি খেতে হবে। কফিটা কি ফুয়েল? ফুয়েল। চলো ভিউ পয়েন্টটা গিয়ে তোমাদের দেখাচ্ছি, আমরা যে এত কষ্ট করে যে ভিউ পয়েন্টে যাচ্ছি, তোমরা কিন্তু ডিজিটালি আমার সঙ্গে থেকে সেই ভিউ পয়েন্টে যেতে পারবে। বাবা দাঁড়াও, এখন আমি নিচে তাকাই, নাহলে আমি গড়িয়ে যাব, তোমাদের আর ভিউ পয়েন্ট দেখাতে পারবো না, আমি দেখবো গড়াচ্ছি। তো চলো ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি।
এই দেখো, এই হচ্ছে রাস্তা। এই রাস্তাগুলো দিয়ে পুরো ট্রেক করে করে আমরা যাচ্ছি। এই যে ওরা অত দূর পৌঁছে গেছে, আর এখানে ভিউটা দেখো গাছগুলো দিয়ে। ওরা রাস্তা চিনতে পারছে না। তোরা রাস্তা খোঁজ, আমরা যাচ্ছি। জাস্ট দেখছো কি লাগছে দেখতে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। চলো এগিয়ে যাই। তুই নট অ্যালোন। কি রে, রাস্তা পাওয়া গেল? খোঁজ, আমার মেয়েটার পা ব্যথা করবে। কিছু পেলে জানাও। আস্তে 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 আস্তে। এখন এই ফরেস্টে ঢুকে হারিয়ে গেছি, রাস্তা কিছু খুঁজে পাচ্ছি না। তো আলটিমেটলি কোন দিকে যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। শুধু রিটার্ন যাওয়ার রাস্তাটা চিনি। যে পথ দিয়ে এসছি সে পথ দিয়ে হেঁটে বেরিয়ে যাবো, এইটুকু বুঝতে পারছি। তো আর কিছু খুঁজে পাচ্ছি না, তো দেখা যাক। এই যে মানে ফায়ার জ্বলছে ঠান্ডার মধ্যে। এই দেখো, এখানে একটা কফি টফি পাওয়া যায়, কফি পকোড়া সব কিছু পাওয়া যায়। এর একটা স্টলও আছে যেখানে ধরনের শোপিস, কিরিং সব কিছু আছে। আর এই জায়গাটা হচ্ছে, এই দেখো, नेचुरल हीटर मिल गया भाई। अरे नेचुरल हीटर, अरे कुत्ता नेचुरल हीटर আছে। চাউমিন, ফ্রাইড রাইস, ম্যাগি, পকোড়া, বাটার টোস্ট, টি, কফি, ভেজ স্যুপ, অ্যাপেল অ্যান্ড লিচি জুস। তো বেশ সব কিছুই পাওয়া যায়। আর এরা দেখো কি করছে। ব্যাস, ভালো লাগলো? গরম হয়ে গেছিস তো? চল। আরে তুই এখন অন্ধকার হয়েছে তো সানগ্লাস। উফ, ওইদিকে দেখো লাভ বার্ডসরা কি করছে। হ্যাঁ, ওরা ফটো তুলুক আমার লাভ বার্ডসে। এই দেখো, এখানেই দড়ি দিয়ে ব্রিজ করা আছে এই গাছ থেকে ওই গাছে যাওয়ার জন্য, হ্যাঙ্গিং ব্রিজ। তো ভাবছি একবার ট্রাই দেবো। উঠছি, চলো বাবা। প্রচুর কায়দা মেরে ফটো ফটো তুললাম হ্যাঙ্গিং ব্রিজে, অর্ধেকটা উঠলাম, বাকিটা আমাকে উঠতে দিল না। আমার কিন্তু সাহস ছিল, আমি ইজিলি উঠতে পারতাম, কিন্তু আমার এই মহাজন ভিতর 1 নম্বরে আমাকে উঠতে দিল না। তো কফি চলে এসছে, তাই কফির লোভ দেখি আমার ননদ আমাকে ডেকে নিল যে কফি চলে এসছে, কফি খেতে চলে আসো। চলো, উঠতে যখন দিলই না কফি খাই। বাট ভালো ভালো কিছু ফটো তুলে নিয়েছি ওখানে। ঠান্ডার মধ্যে এরকম গরম গরম কফি কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে যায় ব্যাপারটা। তোমার চিপস খাওয়া হলো, তোমার এই যে টয়লেট করাবো। কুচো দুটো চিপস নিয়ে বসে গেছে। এই যে চিপস খাও। আর একজন এখনো ফটো তুলে যাচ্ছে। বাবু কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কফিটা খেয়ে না ওই মাচাটার উপরে দাঁড়াবো, একটা ফটো তুলে দেবে। ওটা মাচাই তো আর কি। এইদিকে জাস্ট ভিউটা দেখো, সানসেট হচ্ছে, যাওয়া যাচ্ছে না কারণ এদিকে নিচে খাদ। বাট আমরা এপার থেকে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি গাছের মাঝখান দিয়ে যে সানসেটটা হচ্ছে, মানে জাস্ট পাগল করা ভিউটা। তুই পাপাকে বলো তো হুডটা মাথায় দিতে। এই দেখো, এটা হচ্ছে গলফ কোর্সটা। এবার জাস্ট ভিউটা দেখো, কারে করে এটা ব্যাক ক্যামেরায় করা ভিউ। মেঘগুলো দেখছো, একটু ওকে দেখ। অসম সানসেট ভিউ। আকাশে কতগুলো শেড। Lights of rain. চলো এবার ওইদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে চলে যাবো সোজা সিমলা হোটেলে।
কফিটা, কফি টি অফ। ইটস আ বিউটিফুল প্লেস, অ্যামেজিং ভিউ। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো, খুব খুব খুবই ভালো লাগবে। জাস্ট ভিউটা দেখেছো, অসম প্লেস। কুফরিতে যেহেতু কোনো রকম বরফ পাওয়া যায়নি, তো কুফরিতে এত ভিড় আর প্রচণ্ড এত লোকজন ক্যাচের ম্যাচের, ওর থেকে কিন্তু আমাদের নালদারাটা অসম লেগেছে। এতটাই ভালো লেগেছে, এখানে একটা বেশ পিসফুল এরিয়া একটা আছে, একটা বেশ সুন্দর একটা জোন আছে, যেটা খুব এনজয় করতে পেরেছি। ন্যাচারাল বিউটিটা সত্যি এনজয় করা গেছে, যেটা কিন্তু কুফরিতে যায়নি। কুফরিতে প্রচণ্ড ক্রাউডেড, তো সেই ঠিক এনজয়টা কিন্তু করা যায়নি। এটা কিন্তু ভীষণ, হ্যাঁ কুফরিতেও আমার ছেলে 5 থেকে বলছে করেছি, মানে বাচ্চাদের জন্য ইটস গুড, বাচ্চারা এনজয় করতে পেরেছে। হর্স রাইডিং আছে, তো বিভিন্ন অ্যামিউজমেন্ট জিনিসপত্র অ্যাক্টিভিটিস আছে, তো বাচ্চারা ডেফিনেটলি এনজয় করতে পারবে। বাট যদি তোমরা এইদিকে ট্রিপে আসো, তো নালদারা ইজ ফার 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 বেটার দ্যান কুফরি, আমাদের তো এটাই মনে হয়েছে। এখন পাহাড়ের গায়ে অপূর্ব সানসেট দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হচ্ছে সিমলা আমাদের হোটেলের দিকে। কারণ আজকে সিমলা হোটেলে পৌঁছে আমাদের আছে সেলিব্রেশন। কিসের সেলিব্রেশন জানো? আজকে তুহির বার্থডে সেলিব্রেশন। ওর আজকে বার্থডে, কেক কাটিং করবে। তো আমরা হোটেলে গিয়ে আমরা এখান থেকে কেক কিনে নিয়ে যাব। কেক কিনে নিয়ে গিয়ে হোটেলে গিয়ে কেক কাটিং হবে এবং খুবই আনন্দ হবে, সেলিব্রেট করা হবে ওর 5 ইয়ার্স বার্থডে। আজকের দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে, কারণ ওর 5th ইয়ার বার্থডে ও সিমলাতে সেলিব্রেট করেছে। তো চলো এখন হোটেলে ফিরে যাওয়া যাক, আর হোটেলে ফিরে সেলিব্রেট করা যাক তুহির 5th ইয়ার বার্থডে। নালদেরা থেকে ফেরার পথে খুব সুন্দর একটা বেকারি শপ পেয়েছি, যেখান থেকে অসম একটা ডিলিশিয়াস কেক আমরা কিনে নিয়েছি বার্থডে সেলিব্রেট করার জন্য। তো আমরা হোটেলে ফিরে এসে এখন ক্যান্ডেলটাকে লিট করা হচ্ছে। লিট করে আমরা এখন সেলিব্রেট করব তুহির বার্থডে। তুহি সানাফ প্রত্যেকে খুবই এক্সাইটেড, বার্থডে ক্যাপও মাথায় পরে নিয়েছে। আজকের এই দারুণ মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য সম্রাট নিয়েছে স্টিল ফটো করার দায়িত্ব, আর আমি নিয়েছি ভিডিওগ্রাফি করার দায়িত্ব, যেটা আমাদের কাছে সারা জীবন থেকে যাবে এবং আমরা আমাদের মনে আর আমাদের ক্যামেরায় বন্দি করে রেখে দিতে পারবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু তুহি, হ্যাপি বার্থডে টু ইউ। ওর ফিঙ্গার্স কামড়ে দিচ্ছিস। ওলে তুই, ও হ্যাপি বার্থডে বেবি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এইভাবেই একে অপরকে কেক খাইয়ে আনন্দ করে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সঙ্গে। আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার। চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও, কারণ এখন আসতে চলেছে সিমলা মানালির পর ব্যাক টু ব্যাক এপিসোড, যেটা ডেফিনেটলি তোমরা খুব এনজয় করবে। তাই সঙ্গে থেকো আর দেখতে থেকো আমার আপলোড করা সিমলা মানালি সিরিজটা। একটু আমি দিয়ে দিই।